করেছি। তো আজকে আমরা 4-এর দাগের দেখো 14 অঙ্কটা করব। যে 14 যে সমাধান রয়েছে, 4-এর দাগের সমাধান রয়েছে, সেই সমাধানের 14 নাম্বার অঙ্কটা করব। সেই অঙ্কটার দিকে একবার তাকাও। আমরা এই অঙ্কটাকে একবার লিখে নেব, তার আগে আমরা একটা কালি চেঞ্জ করে নিই। সাদার উপরে সাদা দেখা যাবে না, আমরা একটা ব্ল্যাক কালার নিয়ে নিই। ম্যাথের জন্য ব্ল্যাক যথেষ্ট। তো দেখো কি করব আমরা, 12x প্লাস 17 বাই 3x প্লাস 1 মাইনাস 2x প্লাস 15 বাই x প্লাস 7 ইকুয়াল টু দেওয়া আছে 3 পূর্ণ 1/5। আর বলে দিয়েছে x এর মান কত হবে না, -1/3 হবে না, আর -7 হবে না, বাকি যা খুশি হতে পারে। তাহলে এখান থেকে আমরা প্রথমে এলসিএম করব এটাকে। এইটা আর এইটা দেখো এলসিএম কি হবে, এটাই হবে। 3x আলাদা রয়েছে, 3x প্লাস 1, আর সঙ্গে কি হবে x প্লাস 7। এইটা আর এটা মিলছে, তাহলে কোনটা পড়ে থাকছে, এইটা। তাহলে এইটা এর সাথে গুণ অবস্থা থাকবে, তাহলে আমরা লিখবো 12x প্লাস 17 ব্র্যাকেটে x প্লাস 7। এইটা আর এটা মিলছে, এইটা আর এইটা, তাহলে কি হবে, এইটা আর এটা মিলছে, তাহলে কি হবে, এইটার সাথে এটা গুণ হবে। তাহলে আমরা কত লিখবো, 2x প্লাস 15 থাকবেই, আর সঙ্গে আমরা লিখবো 3x প্লাস 1 ইকুয়াল টু 3 5 15 একে 16, 16 বাই কত 5, 16 বাই কত দেখো। এবার কি করব, আমরা গুণ করব। কোনটা দিয়ে গুণ করব, এই যে x দিয়ে এই দুটোকে গুণ করো, যে পিঙ্ক কালার দিলাম এই দুটোকে। তাহলে x আর x গুণ করলে x স্কোয়ার, আর 12 সাথে 12 থাকবে, তাহলে 12x স্কোয়ার। তাহলে ওপরে আমাদের আসছে, এখানে লিখবো 12x স্কোয়ার, তারপরে x দিয়ে 17 সাথে গুণ করলে হবে 17x, তারপরে 7 দিয়ে কত 12 সাথে গুণ করলে 7 বরং কত হয় 84x, আর 7 আর 17 গুণ করলে কত হবে 119। গুণ করে দেখো, 7 7 49, 9 হাতে কত 4, 7 থেকে 7 আর 4 11। তারপরে এখানে ব্র্যাকেটে রাখবো, মাইনাস আছে জন্য ব্র্যাকেটে। এবার কি করব, আমরা কেবল x দিয়ে গুণ করেছি না, না 7 দুটোই গুণ করেছি, x দিয়ে গুণ করেছি 7 দিয়ে, হ্যাঁ 7 দিয়ে দুটোই গুণ করা হয়ে গেছে। এবার দেখো, এটা আমরা দেখাইনি জন্য এটা এটা দিয়ে গুণ করেছি। এবার এটা দেখো, 3x দিয়ে যখন গুণ করবো, 3 দুগুণে কত 6, আর x x গুণ করে কত x স্কোয়ার প্লাস, এবার এটা হলো, এবার এটা 3 15 কত হয় 45 x, 1 দিয়ে কত হবে প্লাস 2x, 1 এর সাথে যা গুণ করো তাই হয়, প্লাস 15 কে 15 সমান সমান কত আছে 16/5। আর নিচেরটা গুণ করো এই দুটোকে, তাহলে 3 7 প্রথমে দেখো 3x এর সাথে x গুণ করলে কত হবে 3x স্কোয়ার হবে, প্লাস 3 7টা কত 21x, প্লাস 1 এর সাথে গুণ করলে x গুণ করলে x হবে, আর 7 কে 7। এখানে দেখো 12x স্কোয়ার একটাই রয়েছে, x স্কোয়ার টার্ম, 12x স্কোয়ার একটাই রাখলাম। তাহলে এইটা দেখো 84 আর 17x যোগ করলে কত হবে, 84 আর 17x যোগ করলে দেখো 7 4 11 1, হাতে কত 1, 8 একে 9 একে কত হবে 10, তাহলে 101 x হবে, আর সঙ্গে কি থাকবে প্লাস, তাহলে প্লাস 101 x হবে, প্লাস 101 x হবে। আর কি আসছে, আর কি আসছে দেখো, প্লাস কত আছে আমাদের 119 আছে, মাইনাস এই জিনিসটাকে ব্র্যাকেটেই থাক 6x স্কোয়ার প্লাস 45 আর 2 কত হবে 47x, প্লাস কত 15, প্লাস কত 15 বাই নিচেরটা দেখো 3x স্কোয়ার থাকবে, আর 21x আর একটা x যোগ করলে কত হবে 22x হবে, প্লাস কত 7 ইকুয়াল টু কত আসছে দেখো 16/5। এইবার আমরা যেটা আসলো সবার শেষে এখানে লেখার চেষ্টা করছি, সেইটা আমাদের এসেছিল 12x স্কোয়ার প্লাস 101x প্লাস 19, 119 এসেছিল, প্লাস 119, আর মাইনাস দিয়ে ভেতরে ছিল, আমরা একবার এটা মিলিয়ে নিই, হ্যাঁ, আর মাইনাস দিয়ে ভেতরে ছিল হচ্ছে 6x স্কোয়ার প্লাস 47x
47x প্লাস 15 আর নিচে এসেছে আমাদের 3x² প্লাস 3x² প্লাস কত ছিল দেখো, 3x² প্লাস 22x প্লাস 7, না 3x² প্লাস 22x প্লাস 7 ইকুয়াল টু এসছে 16/5। এবার দেখো আমরা কি করব, নিচে যা আছে তাই রাখবো, প্লাস 22x প্লাস 7, আর উপরেরটা যা আছে এই সাইডেরটা যা আছে এখানে যা আছে তাই লিখছি, 101x প্লাস 119 মাইনাস ভেতরে গুণ করছি, তাহলে -6x² হবে, এই প্লাস আর মাইনাসে কি হবে মাইনাস 47x হবে, আর এই প্লাস মাইনাসে কি হবে -15 ইকুয়াল টু কত আসছে 16/5। উপরে দেখো কি কাট বিয়োগ যাচ্ছে কোনগুলো, বা 12x এর থেকে 6টা x বাদ দিলে 6টা x² পড়ে থাকবে না, 6টা x²। আর এখানে দেখো 101 থেকে 47 বাদ দিলে কত থাকবে, 101 থেকে 47 বাদ দিলে দেখো কত আসছে, 101 থেকে যদি তুমি 47 বাদ দাও এটা 4 আসছে, আর এটা পাস 54, কত আসছে 54, বড়র আগে কি রয়েছে প্লাস, তাহলে +54x। আর কি আসছে 119 থেকে কত বাদ 15, 119 থেকে 15 বাদ দিলে কত হবে 104, আর নিচে যা আছে তাই লিখছি, 3x² প্লাস 22x প্লাস 7 ইকুয়াল টু কত আসছে আমাদের 16/5। এইবার আমরা কি করব, কোনাকুনি গুণ করছি, এই 16 দিয়ে এই তিনটাকেই গুণ করতে হবে, তাহলে 300 নং কত হবে 48x² প্লাস 16 আর 22 গুণ করলে কত হয় দেখো, 16 আর 22 গুণ করলে 22 আর 16 গুণ করতে হবে দেখো, 6 দোকানে 12, 2 হাতে 1, 6 দোকানে 12 একে 13, আর এটা 2 একে 2, 2 একে 2, কত আসছে তাহলে 2 আসছে, 5 আসছে 3, তাহলে 352, কারণ 16 দোকানে 20, 320 আর 16, হ্যাঁ 352 প্লাস এটা কত আসছে দেখো 102 আসছে, কি করে দেখো 6 7 42 এর 2 হাতে 4, 7 একে 7 আর 4 11, 112 আসছে, কত আসছে 112 ইকুয়াল টু, এবার এই 5 দিয়ে গুণ করো, 5 দিয়ে দেখো 5 6 30 x² প্লাস 5 আর এই 54 গুণ করলে কত হবে 240, 50, 250 আর 20, 270, কত আসছে 270x, কি করে দেখো 4 5 20, 0 হাতে 2, 5 5 25 আর 2 27 প্লাস 5 দিয়ে গুণ করলে কত আসছে 520, 5 দিয়ে গুণ করে কত আসছে 520। এইবার সবগুলোকে একদিকে নিয়ে আসো, তাহলে কত আসছে এখানে 48x² মাইনাস 30x², ওইদিকে যে প্লাসটা ছিল এই পাশে নিয়ে এসছি মাইনাস, তারপরে এখানে x ছিল, হ্যাঁ x ছিল, প্লাস কত রয়েছে 352x, এইটা এই পাশে আসলে কত হবে 270x, প্লাস এখানে কত রয়েছে 112, আর এটা এই পাশে আসলে কত হবে -520 সমান সমান 0, বা এটা কত আসছে 18x² আসছে, প্লাস 18x² প্লাস দেখো এটা যদি বাদ দাও তাহলে কত আসছে, এখান থেকে বাদ দিলে 2 আসছে, আর হচ্ছে 15 থেকে 7 বাদ দিলে 8 হবে, তাহলে 82x হবে, মাইনাস এটা বাদ দিলে কত আসছে দেখো, এটা বাদ দিলে 408 আসছে, ইকুয়াল টু 0। 520 থেকে দেখিয়ে দিই, 520 থেকে 112 বাদ দিচ্ছি, 520 থেকে 112, 10 থেকে 2 বাদ দিলে 8, হাতে 1, 2 আর 2 মিলছে 0, তাহলে কত থাকবে 5 থেকে 1 বাদ দিলে 4, তাহলে 408। তাহলে আমার যে যেটা এসছে লাস্ট যেটা এসছে দেখো, লাস্ট যেটা এসছে 18x², তাহলে আমরা কি লিখবো, বা 18x² প্লাস 82x মাইনাস কত এসেছিল 408 সমান সমান 0 এসছে, এখান থেকে আমরা 2 কমন নিয়ে নিচ্ছি, 2 কমন নিলে কত হবে 9x² প্লাস 2 দিয়ে ভাগ করলে কত হয় 4 দোকানে 8 আর 2 একে 2, 2 কমন নেওয়া মানে 2 দিয়ে একে ভাগ, 9 দোকানে 18, 2 কমন নেওয়া মানে 2 কে একে দিয়ে ভাগ, মানে 2 2 দিয়ে কাকে 82 একে ভাগ ভাগ করলে কত হবে 41, তাহলে 41x হবে, তারপরে কি হবে 41x মাইনাস 2 দিয়ে একে ভাগ করো, 2 দিয়ে একে ভাগ করলে 2 দোকানে 4 হবে, তারপর 0 আসছে আর 4 দোকানে 8 সমান সমান 0, কি করে আসছে দেখো 408 কে 2 দিয়ে ভাগ করে দেখিয়ে দিই,
2 দিয়ে 2 দোকানে 4, কত নামছে 0, তাহলে 0 কেটে এখানে বসা তাই কি পড়ে থাকছে 8, 4 দোকানে কত হবে 8। তারপরে আমরা কি লিখতে পারি, বা 9x² প্লাস 41x মাইনাস 204 সমান সমান, এটা এর সাথে গুণ অবস্থায় ছিল, এপাশে আসলে কি হবে ভাগ, 0/2 হবে। বা 9x² প্লাস 41x মাইনাস 204, জিরোকে আমরা যা দিয়েই ভাগ করি সবসময় কত হয় 0, তাহলে আমাদের 204 আর 9কে ভেঙে কত মেলাতে হবে 41, তাহলে আমরা যদি 9কে ভাঙি কি পাবো 3 আর 3, আর 204কে ভাঙলে কি পাবো দেখো, 2 দিয়ে দিলে হচ্ছে 10 দোকানে 20, 2 দোকানে 4, আবার যদি 2 দিয়ে দিই 5 দোকানে 10, 2 একে 2, 3 দিয়ে কাটলে 3 17 51। তাহলে যদি আমরা এরম করি 17 দোকানে 34, এই গোলগুলো নিচ্ছি দেখো, 17 দোকানে 17 আর 2, 17 দোকানে কত 34, 34 দোকানে কত হবে 68, 34 দোকানে কত 68, আর বাকি যে রাইট চিহ্ন নিচ্ছি 3, 3 3 9, 9 আর 3 কত হয় 27, তাহলে এটা বাদ দাও, তাহলে কত আসছে 1 41, তাহলে কত আসছে দেখো, তাহলে আমরা এখানে কি লিখতে পারি, 9x² তো পড়েই থাকবে, 41 এর জায়গায় আমরা লিখবো 68 মাইনাস 27, বাইরে কত x মাইনাস কত 204 সমান সমান 0, বা 9x² প্লাস কত হবে 68x মাইনাস 27x মাইনাস কত 204 সমান সমান 0। এখান থেকে কত কমন যাচ্ছে দেখো, খালি x কমন যাবে, তাহলে x কমন নিলে কি পড়ে থাকছে 9x পড়ে থাকছে, 9x, আর কি পড়ে থাকছে প্লাস 68 পড়ে থাকছে, আর এখান থেকে আমরা কত কমন নেবো 27 তো কমন যাচ্ছে না, তাহলে কত কমন নেবো আমরা, 27 কমন না গেলে আমরা 3 কমন নিচ্ছি, 3 দিলে দেখো 3 নং কত 27, তাহলে 9x হবে, আর এই মাইনাসে মাইনাসে কি হবে প্লাস, 3 দিয়ে 3 6 18, কত নামছে 2 4, 3 8 24 সমান সমান 0। তাহলে এখান থেকে আমরা যেটা পাচ্ছি সেটা কি লিখতে পারি, এটার থেকে কমন আর এটার থেকে কত কমন আসছে 9x প্লাস 68, আর পড়ে থাকছে কি এখানে x মাইনাস 3 সমান সমান 0। এবার দুটো রাশির গুণফল যদি 0 হয় তাহলে আমরা জানি প্রত্যেকে আলাদা আলাদা ভাবে কি হয় 0 হয়। তাহলে আমাদের যে লাস্ট যেটা এসছে সেটা হচ্ছে, অতএব আমরা লিখতে পারি 9x প্লাস 68 ইকুয়াল টু 0 এবং x মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা যদি 9x কে বের করি, 9x সমান সমান কত আসবে, প্লাস টের পাশে আসলে মাইনাস 68 হবে, তাহলে x ইকুয়াল টু কত হবে মাইনাস 68/9, এটা হচ্ছে x এর একটা মান পাওয়া গেল। আর কি, বা x ইকুয়াল টু এই মাইনাসটা পাশে গেলে কি হবে প্লাস 3, তাহলে x এর দুটো মান, একটা হচ্ছে মাইনাস 68/9, একটা প্লাস 3। পরের কোশ্চেনটা দেখো কি দেওয়া আছে, পরে হচ্ছে 15টা, এটা ইম্পর্টেন্ট অঙ্ক। 15টা যেটা রয়েছে সেটা হচ্ছে x প্লাস 3 বা x মাইনাস 3, আর হচ্ছে x মাইনাস 3 বা x প্লাস 3, মানে এখানে আর এখানে সেম জিনিস রয়েছে, খালি উল্টানো রয়েছে, এখানে আর এখানে কি রয়েছে সেম জিনিস রয়েছে, খালি উল্টানো। আমরা এইটাকে তার জন্য ধরে নিচ্ছি, ধরি x প্লাস 3 আর x মাইনাস 3 সমান সমান a, তাহলে রাশিমালাটি কি হবে, রাশিমালাটি হবে কি হবে দেখো, এর জায়গায় কত বসাচ্ছি a, প্লাস 6 আছে 6 গুণ, এর জায়গায় আমরা কত বসাবো, তাই তো আমরা কি ধরেছি x প্লাস 3 বাই x মাইনাস 3 জায়গায় কত ধরেছি a, তাহলে 1 নিলাম, এবার উল্টে দিচ্ছি, তাহলে x মাইনাস 3 আর নিচে নিলাম কত x প্লাস 3, মানে এটাকে ধরে উল্টে দিয়েছি, তাহলে x মাইনাস 3 ওপরে যাবে আর উপরেরটা নিচে আসবে, তাহলে এখানেও তাই 1 ওপরে যাবে নিচে a আসবে, তাহলে এর জায়গায় আমরা কত বসাবো 1/a সমান সমান কত আছে 5। আর কি হবে না, x এর মান 3 আর মাইনাস 3 হবে না, মানে x এর মান প্লাস 3 আর মাইনাস 3 হবে না, বাকি যা খুশি হতে পারে। তাহলে এখানে a পড়ে থাকছে, আর এটা 6 কে 6 নিচে 1 আছে, তাহলে 6 কে 6, তাহলে 6/a সমান সমান 5, নিচে 1 বসাও, তাহলে এলসিএম কত হবে a হবে, তাহলে নিচে 1 থাকলে ডাইরেক্ট গুণ হয়, মানে a আর a গুণ করলে কত হবে x², এটা মিলছে, উপরে যা আছে কত 6 সমান সমান কত 5/1।
তাহলে কি হবে এ স্কোয়ার প্লাস 6 1 দিয়ে আগে গুণ করলাম, আর এটা 5 দিয়ে গুণ করলে 5 এ হবে। এই 5টাকে এবার এই পাশে নিয়ে আসবো। তাহলে আমরা কি করছি, স্কোয়ার ওই -5 ওই +5 এর পাশে আসলে কি -5 প্লাস কত 6 ইকুয়াল টু কত 0। তাহলে 3 দুকানে 6, 6কে ভেঙে আমরা কত লিখবো, 3 দুকানে 6, বা স্কোয়ার মাইনাস 5-এর জায়গায় আমরা লিখবো 3 + 2 ব্র্যাকেটের বাইরে a + 6 ইকুয়াল টু 0। তাহলে a স্কোয়ার -3a -2a + 6 ইকুয়াল টু 0। এখান থেকে কত কমন আসছে দেখো, a কমন আসছে, a কমন নিলে a -3, আর এখান থেকে এর সাথে কত, এর সাথে যা আছে কত 2, তাহলে -2 কমন নিলাম, তাহলে a পড়ে থাকবে, এই প্লাস মাইনাসে কি করবে -3 সমান সমান 0। অতএব অতএব পরে লিখছি, এইটা আর এইটার মধ্যে কত কমন আসছে a -3, এইটা মানে পুরোটা, এই পুরোটার মধ্যে a -3, তাহলে এখানে কি পড়ে থাকছে a, আর এখানে কি পড়ে আছে -2 সমান সমান 0। তাহলে আমরা এবার লিখতে পারি যে a -3 ইকুয়াল টু 0 হবে এবং a -2 সমান সমান 0 হবে। অতএব আমরা কি লিখতে পারি, a সমান সমান 3, এর মান 3 পেয়েছি, আর এখান থেকে a সমান সমান কত পাচ্ছি 2, তার মানে এর মান আমরা 3 ও 2 পাচ্ছি। এবার ওই যে ওখানে বসিয়ে 3, একবার 3 বসাবো, একবার কত 2 বসাবো, বসিয়ে x এর মান বের করতে হবে। দেখো x + 3 বাই x - 3 সমান সমান কত লিখেছি a, তাহলে এখানে একবার 3 বসাবো, একবার 2 বসাবো, তাহলে আমরা কি লিখবো, অতএব বা এখন দিয়ে শুরু করো, এখন x + 3 বাই x - 3 সমান সমান a ছিল, এর জায়গায় আমরা প্রথম কত বসাচ্ছি 3 বসাচ্ছি, তাহলে 3/1। আর একবার এর জায়গায় কত বসাবো দেখো, আর একবার এর জায়গায় x + 3 বাই x - 3, এর জায়গায় আমরা কত বসাবো 2/1। তাহলে এখানে কোনাকুনি গুণ করো, 3 দিয়ে গুণ করলে 3x হবে, আর 3 3কে যেটা গুণ করছি 3x, আর 3 3কে 9, এইটা দিয়ে গুণ করলে যা আছে তাই, 1 দিয়ে যা আছে তাই হবে 3x। এই প্লাস x এ পাশে আসলে কত হবে -x, এখানে কত রয়েছে +3, এই মাইনাস ওই পাশে গেলে কি হবে +9 হবে। তাহলে কত আসছে 2x সমান সমান কত 6, 9 আর 3 12, তাহলে বা x সমান সমান কত আসছে 12/2, তাহলে কত আসছে 6 দুকানে 12, বা x এর মান তাহলে কত 6, বা এবার কোনাকুনি গুণ করো 2 দিয়ে 2x -3 দুকানে 6 ইকুয়াল টু x + 3, বা 2x, এই প্লাস x এর পাশে আসলে -x, এখানে কত রয়েছে 3, এই মাইনাসটার পাশে গেলে +6, তাহলে এখান থেকে কত 2x থেকে x বাদ দিলে x ইকুয়াল টু কত 6 আর 3 9, তাহলে x এর দুটো মান পেয়েছি, একটা 6 আর 9। পরে নেক্সট কোশ্চেন দেখো কি বলছে, এটা ইম্পর্টেন্ট স্টার হবে। আমরা কি করছি দেখো, এখানে যা লেখা আছে তাই লিখছি, কি রয়েছে a + b + x, এখান থেকে আমরা এই xটাকে নিয়ে আসছি, তাহলে এর আগে কি রয়েছে প্লাস, তাহলে প্লাস আসলে এপাশে কি হবে -1/x, আর এর মানে কি x এর মান 0 অথবা a - b, মানে x ইকুয়াল টু তুমি 0 বসাতে পারবে না, এর মান তো 0 হবে না, আর -a + b হবে না, মানে -a - b হবে না। তাহলে আমরা, আর এখানে কি পড়ে থাকছে, রাইট সাইডে রয়েছে a 1/a + 1/b, এখানে এলসিএম যদি করি, এখানকার এলসিএম কত আসবে, এই দুটোই আসবে, কি কি আসবে x ইন্টু a + b + x, কারণ দুটোই আলাদা, দুটো আলাদা থাকলে দুটোই এলসিএম আসে, তাহলে এইটা আর এইটা লসাগুতে ওই দুটোই আসবে, তাহলে এইটা এটা মিলছে কি পড়ে থাকছে x আর 1 গুণ করলে কত হবে xই হবে, মাইনাস এইটা এটা মিলছে কি পড়ে থাকছে এইটা, তাহলে এইটা উপরে যাবে, 1 এর সাথে গুণ হলে এটাই হবে, মাইনাস থাকলে ব্র্যাকেটে রাখতে বলেছি সবসময় a + b + x। এখানে এলসিএম কত হবে ab, তাহলে a আর a মিলছে কি পড়ে থাকছে b, b ওপরের সাথে 1 এর সাথে গুণ করে b হবে, আর b b মিলছে কি পড়ে থাকছে a 1 এর সাথে গুণ করে এই হবে। তাহলে দেখো এইটা দিয়ে
যখন আমরা গুণ করব এ আর এক্স গুণ করে কত হবে, এক্স হবে। বি আর এক্স গুণ করে কত হবে, বি এক্স হবে। আর এক্স এক্স গুণ করে কত হবে, এক্স স্কোয়ার হবে। মানে এই এক্স তিনজনের পাশে গিয়েই বসছে, তো এখানে গিয়ে দেখছে যে ওর মতো সেম আছে, এক্স এক্স গুণ করে কি হবে, এক্স স্কোয়ার। তাহলে এখানে ওপরে কি রয়েছে দেখো, ওপরে এক্স আছে, মাইনাস এ মাইনাস বি মাইনাস এক্স, কি করেছি, এই মাইনাস গুণ হচ্ছে, ভেতরে প্লাস আছে, প্লাস মাইনাসে কি করবে, মাইনাস, প্লাস মাইনাসে কি করবে, মাইনাস, প্লাস মাইনাসে কি করবে, মাইনাস। তাহলে এইটা আর এইটা সেম কেটে গেল। তাহলে এখানে কি পড়ে থাকছে, আর এই দিকটা দেখো এ বি, এটাকে বি প্লাস এ আর এ প্লাস বি একই কথা। এইবার আমরা এখানে যেটা রয়েছে মাইনাস এ মাইনাস বি, আর নিচে এ এক্স প্লাস বি এক্স প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি বাই এ বি। এইবার আমরা ওই লাইনটাই আবার লিখে নিই, কারণ ওখানে লেখাটাই ভুল হয়েছে, জায়গা নেই এখানে লেখা। মাইনাস এ মাইনাস বি ছিল, বাই হচ্ছে এক্স প্লাস বি এক্স প্লাস এক্স স্কোয়ার ছিল, ইকুয়াল টু ছিল হচ্ছে এ প্লাস বি বাই এ বি। আমরা উপর থেকে মাইনাস কমন নিচ্ছি, মাইনাস কমন নিলে কি হবে, এ, এই মাইনাস মাইনাসে কি করবে, প্লাস, আর নিচেরটা এ এক্স প্লাস বি এক্স প্লাস এক্স স্কোয়ার যা আছে তাই রাখছি, আর এদিকে এ বি থাকছে, এ বি পড়ে থাকলো, আর এ প্লাস বি পড়ে থাকছে। এবার দেখো সমান চিহ্নের উভয় দিকে কি রয়েছে, এ প্লাস বি আর এ প্লাস বি সেম আছে, তাহলে এখানে ওয়ান আর এখানে কত রয়েছে, মাইনাস ওয়ান। তাহলে যখন আমরা ওয়ান দিয়ে গুণ করব, এটাকে দিয়ে গুণ করছি ওয়ান দিয়ে, যা আছে তাই হবে। তাহলে এ এক্স প্লাস বি এক্স প্লাস এক্স স্কোয়ার থাকলো সমান সমান, এইটা দিয়ে যখন গুণ করব তো প্লাস, এখানে কি রয়েছে মাইনাস, তাহলে এটা কি হবে, মাইনাস এবি। এবার আমরা এটাকে সাজিয়ে লিখছি, এক্স স্কোয়ারটাকে আগে লিখছি, এক্স স্কোয়ারটাকে আগে লিখছি, তাহলে এক্স স্কোয়ার তারপরে এ এক্স বি এক্স, আর এই মাইনাসটা পাশে আসলে প্লাস এ বি সমান সমান 0। কত কমন আসছে, এক্স কমন, তাহলে কি পড়ে থাকছে, একটা এক্স পড়ে থাকছে, এখান থেকে এক্স নিয়েছি, তাহলে কি পড়ে আছে, এ প্লাস এই এক্স এর সাথে কি রয়েছে, বি, তাহলে বি কমন নিচ্ছি, তাহলে এখানে কি পড়ে থাকছে, এক্স প্লাস কি পড়ে থাকছে, এ সমান সমান 0। এখানে দেখো এক্স প্লাস এ কমন নিচ্ছি, তাহলে কি পড়ে থাকছে, এক্স প্লাস বি সমান সমান 0। এবার দুটো রাশির গুণফল যদি 0 হয়, তাহলে আলাদাভাবে প্রত্যেকে আলাদাভাবে 0 হবে। তাহলে আমরা কি লিখব, এক্স প্লাস এ সমান সমান 0 এবং এক্স প্লাস বি সমান সমান 0। অতএব আমরা লিখতে পারি এক্স ইকুয়াল টু, প্লাস এর পাশে আসলে কি হবে, মাইনাস এ, আর এখান থেকে এক্স সমান সমান কি হবে, প্লাস বি এর পাশে গেলে মাইনাস বি। পরে দেখো কি রয়েছে, 16টা দেখো, এটাতেও স্টার বসবে 16টাতে। দেখো সেম অঙ্ক, আমরা ওটাকে আবার এ ধরে নেব, তাহলে সুবিধা হবে, এ ধরলে কি হবে, এখানে সুবিধা হবে, ক্যালকুলেশনটা ইজি হয়। এখানে দেখো ধরি এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ সমান সমান, এখানে এ রয়েছে জন্য আমরা বি ধরলাম, পি ধরলাম, পি পি ধরি, ঠিক আছে। তাহলে রাশিমালাটি কি হবে দেখো, রাশিমালাটি হবে এখানে পি স্কোয়ার, এখানে কত রয়েছে 5p প্লাস কত 6 সমান সমান 0, আর এক্স এর মান 0 আর এ হবে না, মানে এক্স এর মান না, এক্স এর মান নট ইকুয়াল টু এ, মানে এ হবে না, এক্স এর মান এ হবে না, বাকি যা খুশি হতে পারে। দেখো এখানে আমরা পি এর জায়গায় পি বসিয়েছি, তার স্কোয়ার ছিল স্কোয়ার দিয়েছি, এখানে 5 এর সাথে পি গুণ অবস্থায় ছিল, গুণ করেছি প্লাস 6। এবার আমাদের কি কাজ দেখো, মিল টার্ম করা, তাহলে পি স্কোয়ার, এবার আমাদের কত মেলাতে হবে, 6কে ভেঙে 5 মেলাতে হবে, 3 দোকানে কত 6, তাহলে 3 আর 2 যোগ করলে কত 5। তাহলে এখানে আমরা লিখছি 3 আর 2 যোগ করলাম 5, বাইরে কি রয়েছে পি প্লাস কত 6 ইকুয়াল টু কত 0। তাহলে পি স্কোয়ার, 3 এর পাশে গিয়ে কে বসবে, পি বসবে, আর প্লাস মাইনাসে কি হবে, মাইনাস 2p প্লাস কত 6 ইকুয়াল টু 0। এখান থেকে দেখো কত কমন আসছে, এক তো পি কমন আসছে, পি কমন গেলে কি থাকছে, পি মাইনাস 3, পি মাইনাস 3, এখান থেকে কত, পি এর আগে কত রয়েছে 2, মাইনাস 2 কমন নিয়েছে, তাহলে কি পি পড়ে আছে, আর প্লাস মাইনাসে মাইনাস, আর 2 দিয়ে ভাগ করো 6কে, 3 দোকানে 6 সমান সমান 0।
এইবার ওই লাইনটাই আমরা লিখবো আবার, যেটা এখানে ছিল, বা আমরা যেটা পেলাম সেটা হচ্ছে p ইন্টু পি মাইনাস থ্রি আর মাইনাস টু ইন্টু পি মাইনাস থ্রি সমান সমান 0। তাহলে আমরা কি করবো এবার, কত কমন আসছে, পি মাইনাস থ্রি, তাহলে পি মাইনাস থ্রি কমন নিলাম, তাহলে কি পড়ে থাকছে পি আর এখানে কত মাইনাস টু ইকুয়াল টু 0। তাহলে এবার কি হবে, পি মাইনাস থ্রি সমান সমান 0 হবে এবং পি মাইনাস টু সমান সমান 0 হবে। এখান থেকে করলে পি সমান সমান কত আসছে 3, আর এখান থেকে পি সমান সমান কত 2। তাহলে আমাদের এখন মান বসাতে হবে কোথায়, ওই যেটা ধরেছিলাম। এখন এখন আমরা কি ধরেছিলাম দেখো, যেটা ছিল হচ্ছে এক্স প্লাস কত ছিল দেখে নি, দাঁড়াও, এটা না এটা, এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ। তাহলে আমরা এখানে লিখব এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ সমান সমান 3 একবার বসাবো, আর একবার করতে করবো এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ সমান সমান 2। তাহলে 2/1, এখানে 3/1, কোনাকুনি গুণ করো, 3 দিয়ে গুণ করলে 3x, প্রথমে 3 দিয়ে এই দুটোকে গুণ করছি, এই দুটোকে, তাহলে 3 দিয়ে গুণ করলে 3x মাইনাস 3a সমান সমান 1 এর সাথে গুণ করলে x প্লাস এ, যা আছে তাই হয়। এক্সগুলোকে একদিকে নিয়ে আসো, তাহলে 3x মাইনাস এক্স সমান সমান, এখানে এ পড়ে থাকছে মাইনাস থ্রি, ওই পাশে গেলে কি হবে প্লাস থ্রি, বা কত আসছে 2x সমান সমান কত 4a, বা x ইকুয়াল টু কত হবে তাহলে 4a বাই টু, 2 দিয়ে কাটলে 2 দুকানে 4। তাহলে এখান থেকে আমরা x সমান সমান কত পাচ্ছি 2a, তাহলে x এর একটা মান পেলাম কত 2a, x এর একটা মান কত 2a। বা এবার কোনাকুনি গুণ করো আবার 2 দিয়ে, এই দুটোকেই গুণ করো, 2x মাইনাস 2a হবে, আর 1 দিয়ে গুণ করলে যা আছে তাই হবে, বা 2x, x কে পাশে নিয়ে আসে প্লাস x পাশে আসলে মাইনাস x, এখানে a রয়েছে আর মাইনাস 2 পাশে গেলে কি হবে প্লাস 3a। তাহলে দুটো x থেকে একটা x বাদ দিলে কত একটা x পড়ে থাকবে, আর 2a তিনটে, এখানে কত রয়েছে 2a ছিল না, হ্যাঁ 2a ছিল, তাহলে 2a আর a যোগ করে কত আসছে 3a। তাহলে x এর দুটো মান পাচ্ছি, একটা 3a আর একটা কত 2a, একটা 3a আর একটা 2a। পরে চলো নেক্সট কোশ্চেনে দেখো কি বলছে। নেক্সট কোশ্চেন রয়েছে এটা 18 নম্বরটা, দেখো এটা স্টার বসবে আর এটা ইম্পর্টেন্ট। কি রয়েছে দেখো, এখানে যা আছে আমরা তাই এলসিএম করব, x ইন্টু এক্স প্লাস বি, তাহলে এইটা আর এটা মিলছে, এই জিনিসটা আছে, এটা উপরে বসবে, তাহলে কত হবে এক্স প্লাস বি হবে, মাইনাস এইটা এটা মিলছে, এই এক্স এর সাথে 1 গুণ করলে কত হবে এক্স হবে। একইভাবে এইদিকে এ আর এ প্লাস বির এলসিএম কত হবে এ ইন্টু এ প্লাস বি হবে, তাহলে এইটা এটা মিলছে কি পড়ে থাকছে এ প্লাস বি, তাহলে এ প্লাস বি ওপরে 1 এর সাথে গুণ করলে এ প্লাস বি হবে, মাইনাস এ প্লাস বি মিলছে কি পড়ে থাকছে, তাহলে মাইনাস এ, তাহলে মাইনাস এ প্লাস এ কাটলো, মাইনাস এক্স প্লাস এক্স কাটছে, তারপরে আরেকটা জিনিস কাটবে আমরা পরে লিখছি, তাহলে বি বাই এক্স, এক্স গুণ করে কত হবে এক্স স্কোয়ার প্লাস কত বি এক্স, তাহলে বি বাই এ স্কোয়ার প্লাস কত এ বি। কি করলাম, এটা দিয়ে গুণ করেছি, এ গুণ করে স্কোয়ার, আর এর পাশে গিয়ে বি বসে পড়েছে এ বি, তাহলে এখানে দেখো বি আর বি কেটে যাচ্ছে, তাহলে এখানে 1, এখানে 1, তাহলে আমরা যদি 1 দিয়ে এটাকে গুণ করি, এই যে কোন এরকম ভাবে, তাহলে যা আছে তাই এক্স স্কোয়ার প্লাস বি এক্স ইকুয়াল টু, এটা দিয়ে গুণ করলে যা আছে তাই এ স্কোয়ার প্লাস এ বি। তাহলে এবার এক্স স্কোয়ার মাইনাস এই প্লাসটাকে পাশে আসছি মাইনাস স্কোয়ার করলাম, প্লাস এখানে কত পড়ে থাকছে বি এক্স প্লাস প্লাস এই প্লাসটা পাশে আসলে কি হবে মাইনাস এ বি সমান সমান কত 0। এখান থেকে দেখো এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি হয়, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি হয় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এটা কি হবে এ মানে এটা এ আর এটা বি, তাহলে কি লিখতে পারি এ প্লাস বি মানে এক্স প্লাস এ হবে, আর এক্স মাইনাস এ হবে, বি হবে, এ মাইনাস বি মানে এক্স মাইনাস এ প্লাস, এখান থেকে কত কমন যাচ্ছে বি কমন যাচ্ছে, তাহলে কি পড়ে থাকছে এক্স মাইনাস এ সমান সমান 0। এইবার আমরা এই জিনিসটাকে লিখবো আর একবার, সেম জিনিসটাকে আমরা লিখছি, বা এক্স প্লাস এ এক্স মাইনাস এ
প্লাস বি ইন্টু এক্স মাইনাস এ সমান সমান 0। কত কমন আসছে দেখো, এক্স মাইনাস এ কমন আসছে। আরেকবার দেখে নি আমরা ঠিক লিখেছি কিনা। ঠিকই লিখেছি দেখো। তাহলে কত কমন আসছে, এক্স প্লাস এ কমন নিয়ে নিচ্ছি। তাহলে কমন নিয়েছে মানে এটা তো চলে গেছে, তাহলে কি পড়ে আছে এখানে, এক্স মাইনাস এ পড়ে আছে, এক্স মাইনাস এ। আর এখান থেকে পুরোটা নিয়েছি, তাহলে কি পড়ে আছে, প্লাস বি রয়েছে, প্লাস বি সমান সমান 0। দুটো রাশির গুণফল এক্স প্লাস এ সমান সমান 0 হবে, এবং এক্স মাইনাস এ প্লাস বি সমান সমান 0 হবে। এখান থেকে যদি আমরা এক্স ইকুয়াল টু, এই প্লাস এ পাশে আসলে কত, মাইনাস এ, প্লাস এ পাশে আসলে কত, মাইনাস এ হবে। আর এখান থেকে এক্স ইকুয়াল টু, এই মাইনাস এ ওই পাশে গেলে কি হবে, প্লাস এ, আর এই প্লাস বি ওই পাশে গেলে কত হবে, মাইনাস বি। এটাই উত্তর। তাহলে এক্স এর দুটো মান পাচ্ছি, একটা মাইনাস এ আর একটা এ মাইনাস বি। তারপরে নেক্সট কোশ্চেন দেখো কি বলছে, নেক্সট কোশ্চেন রয়েছে, নেক্সট যে কোশ্চেনটা রয়েছে সেটা দেখো। আমরা এখান থেকে, হ্যাঁ এই জন্য বলি, কোথাও একটা আমরা আমরা একটু ভুল করেছি দেখো স্টুডেন্ট। এক জায়গায় আমরা ভুল করেছি, সেটা হচ্ছে একটা প্লাস মাইনাসে ভুল হয়েছে, কমন নেওয়াটা ভুল হয়েছে। হ্যাঁ, এখানে ভুল আমরা ধরে ফেলেছি যে আমরা এখানে একটা ভুল করেছি। দেখো এখান থেকে আমরা কত কমন নিচ্ছিলাম, সেম কমন নেবো না, সেম কমনের জায়গায় এক্স প্লাস এ কমন নিয়ে নিচ্ছি, কিন্তু এখানে সেম কোনটা রয়েছে, এক্স মাইনাস এ। তাহলে এখান থেকে আমরা এক্স মাইনাস এ কমন নিলাম, তাহলে এখানে কি পড়ে থাকছে, এক্স প্লাস এ প্লাস বি সমান সমান 0। তাহলে এক্স মাইনাস এ সমান সমান 0 হবে, এবং এক্স প্লাস বি সমান সমান 0 হবে। এখান থেকে আমরা এক্স সমান সমান কত লিখবো, এ লিখবো, আর এখান থেকে আমরা কি লিখবো, এক্স সমান সমান, এই প্লাস এর পাশে গেলে মাইনাসে, এই প্লাস বি এর পাশে গেলে কি হবে, মাইনাস বি। তাহলে এখান থেকে মাইনাস কমন নিলে এ প্লাস বি। তাহলে এক্স এর দুটো মান পেয়েছি, একটা প্লাস এ একটা মাইনাস অফ এ প্লাস বি। এটা পরে নেক্সট কোশ্চেন দেখো, বড় কোনটা রয়েছে, মনে করো এক্স মাইনাস টু, এইটার থেকে এটা বাদ দিচ্ছি, এক্স মাইনাস টু পার্শিয়াল ফ্র্যাকশন করছি, এক্স মাইনাস টু বাই মাইনাস কত, এক্স মাইনাস ওয়ান। একইভাবে এটাও কি করবো, প্লাস ওয়ান বাই এক্স মাইনাস থ্রি থেকে কত বাদ দেবো, ওয়ান বাই এক্স মাইনাস টু, বড়টার থেকে ছোটটা বাদ দাও। এখানেও কি হবে, ওয়ান বাই এক্স মাইনাস ফোর থেকে আমরা ওয়ান বাই এক্স মাইনাস থ্রি বাদ দেবো, বাদ দিলে কি পড়ে থাকছে, ওয়ান বাই সিক্স। এখানে এক দুই তিন চার হবে না এক্স এর মান। কি করেছি দেখো, এইটা যদি তুমি বোঝার চেষ্টা করো, দেখো এখান থেকে আবার যদি এলসিএম করো, এটাকে যদি এলসিএম করো, লসাগু করো, লসাগু করলে দেখো এখান থেকে লসাগু করলে তোমার কি হবে, লসাগু করলে আবার এই লাইনটা পাবো, এক্স মাইনাস টু আর এক্স মাইনাস ওয়ান আসবে। তাহলে এক্স মাইনাস টু মিলছে, এক্স মাইনাস ওয়ান উপরে থাকবে, আর মাইনাস এক্স মাইনাস টু হবে, তাহলে মাইনাস ভেতরে গুণ করবে, গুণ করে এখানে এরম হবে। তাহলে দেখো এখান থেকে কোনটা কোনটা মিলছে, দেখো সেম জিনিস কোনটা কোনটা কাটছে, এইটা আর এটা কাটছে, আর কোনটা কোনটা কাটছে, এইটা আর এটা কাটছে, কারণ সেম রয়েছে প্লাস আর মাইনাস। তাহলে আমি প্লাসটা আগে লিখছি, প্লাস কত রয়েছে, ওয়ান বাই এক্স মাইনাস ফোর, মাইনাস কত থাকছে, ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান সমান সমান কত, এক বাই ছয়। এখান থেকে এলসিএম করো, এক্স মাইনাস ফোর আর কত হবে, এক্স মাইনাস ওয়ান। তাহলে এটা এটা মিলছে, কি পড়ে থাকছে, এক্স মাইনাস ওয়ান, তাহলে মাইনাস দিয়ে এক্স মাইনাস ওয়ান মিলছে, কত পড়ে থাকছে, এক্স মাইনাস ফোর সমান সমান কত, এক বাই ছয়। বা এক্স মাইনাস ওয়ান, এই মাইনাস ভেতরে গুণ করলে মাইনাস এক্স মাইনাস প্লাস, আর এখানে গুণ করলে দেখো এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার, মাইনাস ফোর এক্স মাইনাস এক্স আর মাইনাস প্লাস, এক বাই ছয়। এইটা আর এটা কাটছে, তাহলে চারের থেকে একবার দিলে তিন, তাহলে আমাদের চারের থেকে একবার দিলে তিন থাকছে উপরে, বা তিন বাই, নিচে কি পড়ে থাকছে দেখো,
নিচে থাকছে হচ্ছে এক্স স্কোয়ার, নিচে থাকছে হচ্ছে এক্স স্কোয়ার -4x - x +4 = 1/6। এইটা ছিল লাইনটা, এক্স স্কোয়ার -4x - x +4 যেটা আমরা লিখেছি, বা 3/x² মাইনাস 4টে এক্স আর একটা এক্স মিলে 5টা এক্স +4 = 1/6। কোনাকুনি গুণ করো, 1 দিয়ে এটা গুণ করছি, এই যেভাবে যা আছে তাই হবে। x² -5x +4 = 3 × 6 = 18, বা x² -5x +4 এটাই পাশে নিয়ে আসছি -18 = 0, বা x² -5x 14 থেকে 4 বাদ দিলে কত হবে 18, মানে সরি 18 থেকে 14 বাদ দিলে 18 থেকে 4 বাদ দিলে কত হবে 14, বড় আগে কি রয়েছে মাইনাস, তাই মাইনাস = 0। এবার এটাকে মিল টার্ম করতে হবে, আমরা একটা পেজ নিয়ে নিচ্ছি। x² যেটা আছে 5x - 14, বা -5x - 14 = 0, বা x², 14কে ভেঙে কত মেলাতে হবে আমাদের 7, 14কে ভেঙে কত মেলাতে হবে 5, তাহলে 7 দুগুণে 14, 7 থেকে 2 বাদ দিলেই 5 আসছে, 7 - 2 x - 14 = 0। তাহলে x² -7x মাইনাস আছে +2x -14 = 0, x কমন যাচ্ছে, তাহলে x - 7 +2 কমন নিলে x, 7 দুগুণে 14 -7 = 0। x - 7 কমন নিচ্ছি, তাহলে কি পড়ে থাকছে এখানে x +2 = 0। দুটো রাশির গুণফল x - 7 = 0 এবং x +2 = 0। এখান থেকে x এর মান কত আসছে 7 আসছে, এই একটা মান পেলাম। আরেকটা মান x = +2 এর পাশে গেলে কত হবে -2। নেক্সট কোশ্চেন দেখো কি বলছে, নেক্সট কোশ্চেন কি রয়েছে, নেক্সট যে কোশ্চেন রয়েছে সেটা এটা রয়েছে, দেখো a/x - a b/x - b = 2c/x - c, আর এই দেওয়া আছে x এর মান a b c হবে না, মানে x এর মান তোমার a b অথবা c, মানে x = a, x = b এবং x = c হবে না, অন্য যা খুশি হতে পারে। তাহলে এটাকে আমরা কি করব দেখো, বা a/x - a প্লাস এই জিনিসটা এই পাশে যা আছে তাই লিখছি, আমার x মাইনাস কত b ইকুয়াল টু, এই যে এটা রয়েছে 2c, 2c কে আমরা c/x - c প্লাস c/x - c লিখলাম। দেখো x - c আর x - c যদি এলসিএম করো x - c হবে, আর এইটা আর এটা মিললে উপরে যা আছে কত c, আর ওটা কত c, মানে 2c কে আমরা ভেঙে লিখেছি, 2c মানে কত লেখা যায় c প্লাস c/x - c। এবার এইটা আলাদা করেছি প্লাস ওইটা আলাদা করেছি, তারপরে দেখো কি করব, বা a/x - a, এই প্লাসটাকে, এই যে এই প্লাসটা আছে প্লাসটাই পাশে নিয়ে আসছি, তাহলে মাইনাস কত হবে c/x - c ইকুয়াল টু, এখানে কত থাকছে c/x - c, আর এই প্লাসটা যখন এই পাশে আসবে তখন কি হবে মাইনাস b/x - b। এবার এদিকে এলসিএম করো, কত হবে, দুটোই আলাদা থাকলে দুটোই হবে এলসিএম এ, লসাগু কত হবে x - a ইন্টু x - c। তাহলে এইটা আর এটা মিলছে, কোনটা থাকছে x - c, x - c কার সাথে গুণ হবে এর সাথে, তাহলে a ব্র্যাকেটে x - c, তারপর মাইনাস এইটা আর এইটা মিলছে, এইটার সাথে গুণ অবস্থায় থাকবে, তাহলে c x - a ইকুয়াল টু, দেখো এলসিএম কত হবে, এদিকে x - c আর x - b, তাহলে এইটা আর এটা মিলছে, x - b c এর সাথে x - b গুণ অবস্থায় থাকবে, মাইনাস x - b x - b বসছে, তাহলে b এর সাথে কে থাকবে x - c গুণ অবস্থায় থাকবে। তাহলে দেখো সমান চিহ্নের উভয় দিকে সেম কি কি রয়েছে, x - c আর x - c কেটে দিলাম,
এক্স মাইনাস সি আর এক্স মাইনাস সি কেটে দিচ্ছি। তাহলে এখানে দেখো কি পড়ে থাকছে, আর এইটা ভেতরে গুণ করছি, এ এক্স মাইনাস এসি হবে মাইনাস সি এক্স, আর এই মাইনাস মাইনাসে কি হবে, প্লাস এসি হবে, আর নিচে রয়েছে এক্স মাইনাস এ ইকুয়াল টু, এদিকে দেখো আমাদের এখানে এক্স মাইনাস বি নিচে থাকছে, আর উপরে থাকছে হচ্ছে সি এক্স মাইনাস বিসি থাকছে মাইনাস বিএক্স, এই যে মাইনাস ভিতরে গুণ করে মাইনাস বিএক্স, আর মাইনাস মাইনাসে কি হবে, প্লাস কত থাকছে, বিসি থাকছে। তাহলে উপরে কি কি কাটছে দেখো, সেম জিনিস রয়েছে, প্লাস এসি আর মাইনাস, এটা মাইনাস এসি এটা প্লাস এসি কেটে দিলাম, আর এখানে হচ্ছে কি রয়েছে, মাইনাস বিসি রয়েছে, এখানে কত, প্লাস বিসি রয়েছে। তাহলে এখানে রয়েছে আমার এ এক্স মাইনাস সি এক্স, তাহলে এখানে আমার রয়েছে এ এক্স মাইনাস সি এক্স বা এ এক্স মাইনাস সি এক্স বাই এক্স মাইনাস এ। ওই দিকটায় কি ছিল দেখো, নিচে ছিল এক্স মাইনাস বি, আর উপরে কি ছিল, উপরেরটা আমরা একবার দেখে নিই, উপরে কি ছিল, এখানে এক্স মাইনাস সি এক্স, আর উপরে হচ্ছে এ এক্স মাইনাস বি এক্স ছিল, কি হবে, এ এক্স মাইনাস বি এক্স, বা এখান থেকে আমরা কি করবো আর, তাই তো, এবার এক কাজ করছি, আমরা এটাকে কোনাকুনি গুণ করে দিচ্ছি, কোনাকুনি গুণ করছি দেখো, কোনাকুনি গুণ করে কি করব, আমরা এই এ মাইনাস এক্স আর সি এক্স মাইনাস বি গুণ করবো। তাহলে প্রথমে এ মাইনাস এক্স মাইনাস সি এক্স, তার সাথে গুণ অবস্থায় রাখছি এক্স মাইনাস বি, আর এদিকেও গুণ করব এ এক্স মাইনাস বি এক্স, সঙ্গে কি থাকবে, এক্স মাইনাস এ, এই এক্স দিয়ে গুণ করো ভেতরে, এই এক্স দিয়ে প্রথমে এই দাগ দুটোকে গুণ করো, নিচের দাগ দুটো কি হবে, এ এক্স স্কোয়ার মাইনাস সি এক্স স্কোয়ার হবে, তারপরে এইটা দিয়ে গুণ করো, বি দিয়ে দুটোকে গুণ করো, তাহলে বি দিয়ে মাইনাস এ বি এক্স হবে, আর এই মাইনাস মাইনাসে প্লাস বিসি এক্স হবে ইকুয়াল টু, এই এক্স দিয়ে দুটোকে গুণ করতে হবে, কি করব, এ এক্স স্কোয়ার হবে মাইনাস বি এক্স স্কোয়ার হবে, এবার এইটা দিয়ে এই দুটোকে গুণ করতে হবে, কি হবে আসছে দেখো, মাইনাস এখান থেকে মাইনাস দিয়ে কি আসছে, মাইনাস আসছে স্কোয়ার এক্স, মাইনাস আসছে প্লাস এ বি এক্স, মাইনাস আসছে প্লাস হয়ে এ বি এক্স, এটা আসছে তো। তাহলে এবার দেখো কি আসছে এখান থেকে, এখানে এ মাইনাস, একবার মিলিয়ে দেখি তো কোথাও কি পাতানো ভুল হয়েছে, এই যে এটা সি মাইনাস এক্স ছিল, এটা তাহলে সি মাইনাস এক্স ছিল, এটা ছিল সি মাইনাস এক্স, মানে সি এক্স মাইনাস, এর জন্য গুণটা ভুলে গেছে দেখো কি ছিল, ওখানে ছিল হচ্ছে সি এক্স মাইনাস বি এক্স, সি এক্স মাইনাস বি এক্স, তাহলে আমাদের এটা আবার গুণ করা ভুল হয়েছে, দেখো এখান থেকে ছিল এ এক্স মাইনাস সি এক্স বাই এক্স মাইনাস সি এক্স বাই এক্স মাইনাস এ, আর ওদিক থেকে রয়েছে সি এক্স ছিল এখানে, সি এক্স মাইনাস কত বি এক্স বাই এক্স মাইনাস বি, সি এক্স মাইনাস বি এক্স বাই এক্স মাইনাস বি, এবার গুণ করো কোনাকুনি, এবার আমরা যখন গুণ করব,
এবার আমরা কি করব, গুণ করছি, এক্স মাইনাস সি এক্স তার সাথে থাকবে এক্স মাইনাস বি, এটা গুণ করলাম। এবার এটা দিয়ে সি এক্স মাইনাস বি এক্স আর ব্র্যাকেটে থাকছে এক্স মাইনাস এ মাইনাস এ এক্স দিয়ে প্রথমে দুটোকে গুণ করো, কি হবে এ এক্স স্কোয়ার মাইনাস সি এক্স স্কোয়ার। এবার এই বি দিয়ে দুটোকে গুণ করব, তাহলে বি দিয়ে গুণ করে মাইনাস এ বি এক্স মাইনাস মাইনাসে প্লাস বি সি এক্স। এইটা এবার এক্স দিয়ে দুটোকে গুণ, তাহলে কি হবে সি এক্স স্কোয়ার মাইনাস বি এক্স স্কোয়ার, এই দুটো গুণ। এবার এটা দিয়ে গুণ, তাহলে কি হবে মাইনাস মাইনাস এ সি এক্স হবে মাইনাস মাইনাসে প্লাস এ বি এক্স হবে। এবার দেখো কি করছি, যে এক্স স্কোয়ার যে টার্মগুলো রয়েছে সেগুলোকে একদিকে নিয়ে আসছি, তাহলে আমাদের রয়েছে এ এক্স স্কোয়ার, এই প্লাস এই মাইনাসটা পাশে আসলে প্লাস বি এক্স স্কোয়ার, এখানে রয়েছে মাইনাস সি এক্স স্কোয়ার, এই প্লাসটা পাশে আসলে কি হবে মাইনাস সি এক্স স্কোয়ার। তারপর কি রয়েছে মাইনাস এ বি এক্স মাইনাস এ বি এক্স, এই প্লাস এ বি এক্স এর পাশে আসলে মাইনাস এ বি এক্স হবে। তারপরে প্লাস এখানে কত রয়েছে বি সি এক্স রয়েছে, তারপরে এই মাইনাস টেপে আসলে কি হবে প্লাস এ সি এক্স ইকুয়াল টু কত হবে 0। এখান থেকে দেখো কত কমন আসছে, এখান থেকে কত কমন আসছে আগে দেখো, সেটাকে আমরা কিভাবে লিখবো, এখান থেকে বা এখান থেকে পুরোটার মধ্যে থেকে এক্স কমন আসছে, তাহলে এক্স কমন নিলে এখানে কি পড়ে থাকছে এ এক্স পড়ে থাকছে, এখানে কত পড়ে থাকছে বি এক্স, এখানে কত এটা হচ্ছে সি এক্স পড়ে থাকছে সি এক্স, এখান থেকে মাইনাস এ বি, এখানেও মাইনাস এ বি প্লাস এখান থেকে এক্স চলে গেছে, তাহলে বিসি প্লাস এখানে কত রয়েছে এসি ইকুয়াল টু 0। এবার দুটো রাশির গুণফল 0 হলে আমরা লিখতে পারি এক্স সমান সমান 0 এবং এই পুরো জিনিসটা কত আছে এক্স প্লাস বি এক্স মাইনাস এই দুটো যোগ করে বসাচ্ছি 2cx মাইনাস 2ab প্লাস বিসি প্লাস এসি সমান সমান 0। এবার দেখো যেটা ওই লাইন যেটা এসেছিল সেটা আমরা আবার লিখে নিচ্ছি, ওখান থেকে যে লাইনটা এসেছিল, এইটা তো এক্স এর একটা মান বেরিয়ে এসেছে, কত একটা মান এক্স এর একটা মান এসেছে হচ্ছে 0, এক্স ইকুয়াল টু 0। কালি কোথা থেকে পেন খুঁজে পাওয়া যায় না, এক্স ইকুয়াল টু 0। এইবার এইটা যেটা এসছে সেটা আমরা লিখব, কত আছে এক্স প্লাস বি এক্স বা এক্স প্লাস বি এক্স মাইনাস 2cx 2cx অথবা 2c ছিল 2c, হ্যাঁ 2cx 2cx, তারপরে কি ছিল মাইনাস 2ab প্লাস বিসি প্লাস এসি মাইনাস 2ab মাইনাস 2ab প্লাস বিসি প্লাস মাইনাস 2ab ছিল প্লাস বিসি প্লাস এসি মাইনাস 2ab প্লাস বিসি প্লাস এসি ইকুয়াল টু 0 রয়েছে, এই জিনিসটা রয়েছে। তাহলে আমরা কি করছি দেখো, যে এক্সটা রয়েছে এদিকে, যে এক্স রয়েছে সেই এক্স গুলো সবগুলোকে এদিকে রাখছি, মানে এ এক্স রয়েছে প্লাস বি এক্স রয়েছে মাইনাস 2cx রয়েছে থাক ইকুয়াল টু এই মাইনাসটা ওই পাশে নিয়ে যাচ্ছি, তাহলে প্লাস 2ab হবে প্লাস এসি কে ওই পাশে নিয়ে গেলে মাইনাস এসি প্লাস বিসি কে ওই পাশে নিয়ে গেলে মাইনাস বিসি, এটা হবে। আর এখান থেকে কত কমন আসছে, এখান থেকে আমরা এক্স কমন নিচ্ছি, এক্স কমন নিলে কি পড়ে থাকছে এ প্লাস বি মাইনাস 2c ইকুয়াল টু কত হবে 2ab মাইনাস এসি মাইনাস বিসি বা এক্স ইকুয়াল টু কত আসছে, এক্স ইকুয়াল টু উপরে আসছে হচ্ছে 2ab মাইনাস এসি মাইনাস বিসি আর নিচে এটার সাথে গুণ অবস্থায় ছিল, এপাশে আসলে কি হবে ভাগ এ প্লাস বি মাইনাস 2c। তাহলে এক্স এর দুটো মান পেয়েছি, একটা 0 আর একটা কত 2ab মাইনাস এসি মাইনাস বিসি বাই এ প্লাস বি মাইনাস 2c। তারপরে নেক্সট কোশ্চেনটা দেখো, নেক্সট কোশ্চেনটা কি বলছে, কালিটা চেঞ্জ করে নি, অন্য কালি নিতে হবে। দেখো এই যে এটা রয়েছে এটা স্টার বসবে, এই অঙ্কটা ইম্পর্টেন্ট, আগেরটা অত ইম্পর্টেন্ট না কিন্তু এটা ইম্পর্টেন্ট। কি রয়েছে দেখো, বা এক্স স্কোয়ার মাইনাস √2 প্লাস 2 ব্র্যাকেটের বাইরে এক্স
প্লাস 2√3 ইকুয়াল টু 0। মিল টার্ম করতে হবে, দেখো কি করতে হবে, মিল টার্ম করাই আছে, খালি ভাঙতে হবে। আমরা এক্স স্কোয়ার মতো রাখছি এখানে, এক্স পাশে গিয়ে বসছে, তাহলে √3x হলো। এইবার এই প্লাস আর মাইনাসে কি করবে, মাইনাস 2x হবে, প্লাস কত 2√3 সমান সমান 0। এখান থেকে কত কমন আসছে, এক্স কমন নিচ্ছি, তাহলে কি পড়ে থাকছে, একটা এক্স, এখানে এক্স চলে গেছে, তাহলে কি পড়ে থাকছে √3 মাইনাস, এখান থেকে এক্স এর সামনে কত আছে 2, তাহলে -2 কমন নেব, তাহলে এক্স, এই প্লাস মাইনাসে কি করবে মাইনাস, আর 2 দিয়ে 2 কে ভাগ করলে চলে যাবে, কি পড়ে থাকবে খালি √3। অতএব আমরা কি লিখতে পারি, বা আর একটা লাইন করে নে তারপর ওটা লিখছি, এই পুরোটার মধ্যে কত কমন আসছে, এক্স মাইনাস √3 কমন আসছে, তাহলে এখানে কি পড়ে থাকছে x-2 সমান সমান 0। যদি এটা হয়, এবার দুটো রাশির গুণফল যদি 0 হয় তাহলে কি লেখা যায়, অতএব লেখা যায় যে x-√3 সমান সমান 0 এবং -2 সমান সমান 0। তাহলে x সমান সমান কত আসছে এখান থেকে √3, তাহলে x এর একটা মান কত এসছে, √3 এসছে, আর এখান থেকে x সমান সমান কত আসছে 2 আসছে, তাহলে একটা x এর মান হচ্ছে √3, একটা মান কত 2। এটা তাহলে আমরা কোষে দেখি যে, কোষে দেখি হচ্ছে 1.2 ছিল মনে হয়, 1.2, হ্যাঁ 1.2 এর যতগুলো ছিল সবগুলো আমরা করে করে ফেলেছি।